হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গায়েস, আমি এখন পর্তুগাল লিসবন শহরে থেকে আউটসাইডে আসছি। তো আমি একটা জায়গায় ঘুরতে যাব, সেই জায়গাটার নাম ন্যাশনাল প্যানা প্যালেস। আমার পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, আমি ওই জায়গাটায় যাব। আর আমার সাথে আমার ভাইনা আকাশ আছে। আমি দীর্ঘ 8 বছর পর ওর সাথে দেখা করতে আসছি। আর আমাদের মিট হয়েছে পর্তুগালে এসে। এই যে আমার ভাইনা। হ্যালো। তো আমরা দুজন আজকে খুব এনজয় করবো, এটাই আমাদের প্ল্যান। যে কয়দিন থাকবো খুব ঘুরবো, এটাই হলো মনের ইচ্ছা। কারণ অনেকদিন পরে ওর সাথে দেখা, অনেকদিন পরে ওর সাথে দেখা হয়ে আমার ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লাগতেছে। কারণ আমরা ছোটোবেলা থেকে দুজনে বলা যায় যে বড় হয়েছি। ও যদিও আমার একটু বড়, কিন্তু বড় একসাথেই বড় হয়েছে আমরা দুজনে। কিন্তু এখন ওর থেকে আমি বড় হয়ে গেছি। বিপরীতমুখী কথাবার্তা চলতেছে। না না, এটা কোনো ব্যাপার না, সমস্যা না না, বিপরীতমুখী কথাবার্তা চলতেছে। তুমি বলো, সবাই বিপরীতমুখী কথাবার্তা চলতেছে। কে বড় কে ছোট সেটা সবাই কমেন্টে জানাবে। গাইস, আশা করি আমার পক্ষে ভোটটা দিবেন, ঠিক আছে? ছোট হওয়া ভালো, বড় না হলে, বড় হলে তাড়াতাড়ি চলে যাবো। এই জন্য আমি নিজের ছোট দাবি করি, কারণ আমিও তো ছোট। আমরা দুজন ট্যাক্সির জন্য ওয়েট করতেছি। ট্যাক্সি আসলেই আমাদের গন্তব্যস্থানে আমরা চলে যাব। কিন্তু সবার ট্যাক্সি আসতেছে, কিন্তু আমাদের ট্যাক্সিটা আসতেছে না। এটা নাকি আমরা ওয়েট করতেছি ট্যাক্সির জন্য। না না, মামু, তুমি কি কেউটা মিস করো? তুমি দেশের বাইরে থাকো, ফ্যামিলির কাউকে, তুমি তো আমাকেও মিস করতা না। এই মুহূর্তে আমি ট্যাক্সি মিক্স করতেছি। ট্যাক্সি চলে আসছে, কিন্তু আমরা ট্যাক্সি পাচ্ছি না। ট্যাক্সি চলে আসছে, এটাই হলো আমাদের ট্যাক্সি। এটা মানে পার্সোনাল ট্যাক্সি না, এটা আপনি সামনে বহেন। ওকে। এই যে আমাদের ট্যাক্সি ড্রাইভার। হাই। ট্যাক্সি ড্রাইভার মেবি ইন্ডিয়ান। আমরা এখন প্যানা প্যালেসের ভিতরে অলরেডি ঢুকে গেছি। আর এইখানের ভিউটা এরকম পিছনে। গাইস, আমরা এখন জায়গাটা ভিজিট করতেছি। জায়গাটা আসলে পার্ক টাইপের এখান দিয়ে, কিন্তু মেবি উপরে অন্য টাইপ হবে। আমরা উপরে আস্তে আস্তে যাচ্ছি। আর এখানে কোনো গাইড ফাইড আছে নাকি এটা তো দেখি আমরা। হ্যাঁ, এই জায়গাটা পুরোটাই যে এরকম। তো আকাশ, আমরা তো এখানে অলরেডি চলে আসলাম। আমরা যাব সামনে, আস্তে ধীরে প্যালেসের দিকে যাব, কিন্তু আমাদের সময় হচ্ছে আরো মোটামুটি 1 ঘন্টা পরে। তো যে কারণে আমরা এই 1 ঘন্টা সারাউন্ডিং এদিক সেদিক একটু ঘুরবো। আসেন, আমরা এখন একটু এই পার্কের এখান দিয়ে ঘুরি, কারণ আমাদের এখনো যে টাইমে ঢোকার একটা এন্ট্রি টাইম দিছে ওইটা এখনো হয় না। আমরা অলরেডি 1 ঘন্টা আগে চলে আসছি। তা আমরা একটু এখান দিয়ে একটু ভালো একটা জায়গা, জায়গা তো মানে রোদ্রের ঘুরলে তো কেমন লাগে সেটা তো বুঝেন, আমাদের এনার্জি নষ্ট হয়ে যাবে। আর এখানে ঘুরলে মেবি ভালো লাগবে। আর আমরা ট্রাই করবো উপরে গিয়ে ড্রোন শট নেওয়া যায় কিনা, কারণ এখান থেকে ড্রোন শটটা নিলে জাস্ট ওয়াও। ওই যে ড্রোন শট নিতেছে, ওই বিমান দিয়া। ও উপর দিয়ে বিমান যাচ্ছে, তো ওই বলতেছে ড্রোন শট নিতেছে। হ্যাঁ, উপর থেকে বিমান যেরকম ভাবে যায় মনে হয় যে ড্রোনই শট নিতেছে। এত উপরেও ট্যাক্সি করে আসার পরেও আমরা তো এই জায়গায় আসছি, কিন্তু এইখান থেকেও আমাদের হাইটটা যেতে লাগবে 30 মিনিট। 30 মিনিট লাগবে আনটিল দ্য প্যালেস। 30 মিনিট হাঁটলে তো অবস্থা টাইট হবে। তাও উপরের দিকে। হ্যাঁ, উপরের দিকে। আসার সময় তেমন কোনো সমস্যা হইব না, কারণ এখন আমরা যাচ্ছি হাঁটি একটু। আর এখন সামার টাইম তো প্রচুর টুরিস্ট এখানে অনেক দেশ থেকেই ঘুরতে আসে। আমরা টিকিট কেটে জগিং করতে আসছি। হ্যাঁ, টিকিটটা কিন্তু ভালোই দাম নিচ্ছে, একদম কম না। আর এখন দেখি আমাদের হাঁটার প্রতিযোগিতায় কতক্ষণ আমরা টিকতে পারি। সমস্যা নয়, আস্তে আস্তে একটু করে তো উপরে চলেই যাব, যেহেতু আসছি শেষ না করে তো যাবো না। আর আমরা ভিউয়ারদের উদ্দেশ্যে এখানে ঘুরতে আসার ব্যাপারে কিছু তথ্য দিয়ে দেই। যে বিষয়টা হচ্ছে যে এখানে আপনি আসতে হলে এখানকার যে প্যালেসের শুধুমাত্র প্যালেসের টিকিট পার পারসন 14 ইউরোস,
আর যদি শুধু গার্ডেন ঘোরেন তাহলে সেই ক্ষেত্রে 750। আর এছাড়া এখানে যাতায়াতের বিষয় যেটা, এখানে টুকটুকের বিষয় আছে। আমাদের দেশে যেমন বেবি ট্যাক্সি, ওই টাইপের অনেকটা টুকটুক পাওয়া যায়। তো ওটাতে আপনার আসলে উপর দিকে উঠে যখন তখন 10 ইউরোস, আর নিচের দিকে নামার ক্ষেত্রে 5 ইউরোস পার পারসন। আর এছাড়া বাস সার্ভিস আছে 15 ইউরোস আপ অ্যান্ড ডাউন। সো কিন্তু আমরা এখানে ট্যাক্সি নিয়ে আসছি, আমার কাছে মনে হয়েছে যে ট্যাক্সিটা মোস্টলি রিলায়েবল। তো এই হচ্ছে ইনফরমেশন। যারা আসবেন আগে থেকে আরেকটা বিষয়, টিকিট আগে থেকে করে আসবেন, কারণ ওদের স্কেজিউল অনুযায়ী টিকিট যদি না পাওয়া যায় এসে শুধু শুধু ঘুরে যেতে হবে, দেখতে পারবেন না। ওকে, খুব সুন্দর একটা ইনফরমেশন দিল আকাশ, কারণ ও তো এখানে ব্যাপারে একটু ভালো জানে যেহেতু, আর সেই জন্য থ্যাংক ইউ দিলাম। এখন প্যানে প্যালেসের সামনে আমরা, এন্ট্রি গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি, কারণ আমাদের সময় এখনো হয়নি। আর সামনেই আমরা এখন অলরেডি ভিতরে ঢুকে গেলাম, আমরা এখন উপরের দিকে যাচ্ছি। আর আকাশ আমার পিছনে হেঁটে হেঁটে আসতেছে। আর এরকমই পিছনের জায়গা যে ঢোকার জন্য সুড়ঙ্গ, আমরা এখন সুড়ঙ্গের ভিতরে যাচ্ছি। আর প্রিয়তে আমার ফ্যান হইলো, কিন্তু সুড়ঙ্গের ভিতরে যাচ্ছি আমরা। আমরা তো সুড়ঙ্গে চলে এসেছি। হ্যাঁ, সুড়ঙ্গ দেখতে। এই যে এরকম হলো পর্তুগালের একটা পতাকা, এখানে পতাকা লাগানো আছে। এটা ফার্স্ট গেট, ওই যে যেদিক দিয়ে আমরা এন্ট্রি করছি, এটা ফার্স্ট গেট আমরা যেদিক দিয়ে এন্ট্রি করছি আর কি। আচ্ছা, আমরা এখন সামনের দিকে যাচ্ছি। দেখি আমরা আগে এই সাইডটা ঘুরে আসি, তারপরে এদিকে যাব। বুঝতে পারতেছি না কোন দিক দিয়ে। এই যে একটা আছে, এইখান দিয়েও যাওয়া যায়। এটা হলো ভিতরের সাইড। এটা অনেকটা মিউজিয়ামের মতো। এই জায়গায় ইনফরমেশন মোদা। আমরা এখন ওই উপরে যাওয়ার ট্রাই করবো। আর জাস্ট সত্যি অনেক দোষ। আর এই একটা জায়গা, এখানে ওটা একটু আকাশ আগে চলে গেছে। জাস্ট ক্রেজি ভিউ। এইটা হলো, এইখান থেকে পুরো লিসবনটা দেখা যাচ্ছে, তাই না? সিন্থ্রার পুরো এরিয়া, সেটা ওই যে লিসবন, সেটা ওই যে আটলান্টিক দেখা যাচ্ছে। এদিকে আটলান্টিক, এই যে এদিকে এইদিকে এই পাশে না, এই পাশে যে নদীর সাথে দেওয়া, ওই পাশে পুরাটা। আচ্ছা, আর এই নদী বলা যাবে না, মানে এটা আটলান্টিক মহাসাগরের একটা শাখা এখানে, যে ছোট্ট একটু লেজের মতো একটু শাখা, যে কারণে এটাকে আমরা নদী হিসেবেই বলি। আর এই যে সব টুরিস্টগুলা সবার মতন পুরো প্লেসটা এরকমভাবে ওরা ভিজিট করতেছে। আর আমরাও একটা ছোট জায়গায় আসছি, আমরা পরে ওইটার উপরে উঠবো। ওর উপরে কোন জায়গা দিয়ে ওঠা যায় আমরা ওইটা দেখবো পরে। এটা হলো এখানের ভিউ। আর এখান থেকে কিন্তু সব কিছু দেখা যাচ্ছে, মানে একদম মনে হয় আমরাই আজকে ড্রোন, ঠিক আছে, মনে হয় আমরা ড্রোন আজকে, ড্রোনের শট পাখির চোখে দেখতেছি। হ্যাঁ, আমরা এতটাই উপরে উঠছি, কিন্তু এইটা বেশি উপরেও না, ওই জায়গাটা আরো বেশি উপরে। আর উপরে আমরা যাবো ওখানে। হ্যাঁ, চলেন। চলো তো আমরা ওইখানে যাই। এখান থেকে নামি, ছোট একটা জায়গা, এখান থেকে চলে যাই। চা নাস্তার টেবিল নাকি এটা পড়ার আর চা নাস্তার মেবি। এটা ঐতিহাসিক চেয়ার, এই চেয়ারগুলো, এই আসবাবপত্র, এইগুলা এখানে জমিদার বা রাজা যারা ছিল তারা ইউজ করত। কিন্তু ওরা এত এরকমভাবে জিনিসগুলোরে মডিফাই করছে, মনে হয় আমার কাছে নতুন লাগতেছে। ওরা জিনিসগুলো এভাবে মডিফাই করছে, পলিশ করছে এবং ইয়া করছে যে বোঝা যেতেছে না, কিন্তু জিনিসগুলো নতুন না। কারণ আপনি কারুকাজগুলো দেখেন, কারুকাজগুলো দেখলে বোঝা যাবে অনেক ওল্ড মডেল। এটা কি অফিস অফ সিম্পল, যে রাজা কার্লোস ছিল ওনার অফিস ছিল এটা। আচ্ছা, 1890 সালে উনি অফিস ব্যবহার করতেন।
লেখা আছে সব কিছু ডিটেলস। এর মনে হয় ওই যে উনি যে রাজা ছিল এখানে। হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ ওই যে কিং কার্লোস, এটা ওনার বেডরুম। এটা ওনার বেডরুম ছিল, তো মানুষ কতটুকু ছিল এটা মনে হয় ঘুমাইলে পাও পাই যে ভাঙাবে এরকম লাগতেছে। কিন্তু কিং কার্লোসের জিনিসপত্র এখানে আছে। চলো ওই সাইডে হইতেছে ওয়াশরুম, এইদিকে ওনার ওয়াশরুম ছিল। কার্লোস কে ছিল এখানে? রাজা। হ্যাঁ, এই যে আরেকটা উপর দিয়ে ধরেন। আর এটা হলো মাঝখানের একটা দৃশ্য, সুন্দর। ছবিটা কী ছিল জানি না, সবাই ছবি তুলতেছে। চিঙ্গুরা এখানে আছে। চিঙ্গু মতলব চিঙ্গু মানে হলো চায়না, ঠিক আছে। আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন একটু করে উপরের দিকে যাচ্ছি, আর এখানে হিস্টোরি সম্বন্ধে জানতেছি আর হলো দেখতেছি। এর মধ্যে যাইতে হলে এখান দিয়ে না, ঘুরে যেতে হবে। ঘোরার দিকে যাই। ফাইনালি আমরা একটা রুমের ভিতরে প্রবেশ করলাম। এটা সেক্রেটারি, এটা ছিল মেবি এটা সেক্রেটারি রুম। এটা সেক্রেটারি রুম। এটা হলো সেক্রেটারি রুম, আর এই হলো ওনার বেড ছিল। এইটাই হলো হিস্টোরি। খাটগুলা এটা প্রথমে ছিল ফার্দিনান্দ II এর বেডরুম এবং পরবর্তীতে কুইন অ্যামেলিয়ার বেডরুম হিসেবে ফিক্স করা হয়েছে এটাকে। আচ্ছা, ওনাদের হাইট কি কম ছিল? আমার কাছে তাই তো মনে হয়। আমার কাছে মনে হয় হাইট অনেক কম ছিল, মানে খুব ছোট খাটের যে। নাকি ওনারা আমার মতো মানে একা খাটে ঘুমাইতো, লেলে বাঁকা হয়, মানে কোনাকুনি হয়। এইটা ড্রেসিং টেবিল সেটা দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে টি রুম, চায়ের রুম, কিন্তু চা রুমে চা নাই, টেবিল নাই। আচ্ছা, এই সোফাগুলো এখানে ইয়ে করে রেখেছি। আর এইখানে জিনিসপত্রগুলো ঢাকা আছে, ব্লক করা আছে। আর এই হলো আমি, আমাকে দেখা যাচ্ছে। আর এইখানে ডোন্ট টাচ, ঠিক আছে, প্লিজ ডোন্ট টাচ, মানে এইগুলো ধরার জন্য কোনো অনুমতি নেই। না তোকার এটা কিন্তু সুন্দর লাগে না? লকার। জিনিসটা আরও বেশি জোস, রিয়েলি ওয়াও। পুরোনো জিনিসগুলো সব কিছু কিন্তু জোস, দেখার মতো দেখতে। লোকের হাতের কাজগুলো ছিল দেখার মতো। এখন কি এগুলো আছে? এগুলো করে এই
যে এদিকে এসপ্রেসো আছে, গ্রিন রুম, এটা কার নাকি গ্রিন রুম, গ্রিন রুম, এই গ্রিন রুমটা বললাম গ্রিন গ্রিন যে ছিল ওর মূর্তি। আমরা কোন দিকে যাবো? এদিকে না, এখান দিয়ে এখানে ভিউটা আগে আমরা দেখে আসি। আর আমরা অনেক কিছুই দেখছি ভিতরে, আমরাও যা দেখছি আপনাদেরও কিছু দেখানোর চেষ্টা করছি। তো এখন আমরা এখান থেকে নিচ থেকে আমরা এই জায়গাটা দেখছিলাম, এখন আমরা নিজেরা এসে ভিজিট করতেছি। আর এখান থেকে মানে আমাকে গুলি করতে চেয়েছিল, কিন্তু এটা জাদুকরীর মতন একটা আয়না আছে, এই জন্য ওইটা ছোট করে পাইছে। এটা দিয়ে আসমান ওই চাঁদ তারা এগুলো ইয়ে করতে আর কি। আচ্ছা, সেটা কই এখন? এটা ওরা মানে কী করবে? বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে হয়। একটা প্রোগ্রাম এখানে গেস্টরা, বিভিন্ন গেস্টরা এসে এখানে বসতো। আচ্ছা, হ্যাঁ, কিচেন রুম। আমরা এখন চলে আসছি কিচেন রুমে। আর কিচেন রুমের জিনিসপত্র, আসবাবপত্র যেগুলো আছে এইসব দেখা যাচ্ছে। এদের ব্যবহারকৃত জিনিস সে 100-200 বছর আগের জিনিসপত্রগুলো। আর আমরা এখন ঘুরতে ঘুরতে ওইখান থেকে আমরা ভিতর দিয়ে ঘুরতে ঘুরতে কিন্তু আমরা এখানে চলে আসছি। আর এখানে প্লেসটা মানে একটা রেস্টুরেন্ট টাইপের, কিন্তু ওরা এখানে খাওয়ার জন্য। আর আমরা গাইস ড্রোন মেবি উড়াতে পারবো না, মেবি কি শিওরলি উড়াতে পারবো না, কারণ হলো আমরা ওদের সাথে কথা বলছি, কারণ এখানে ড্রোন উড়ানো অ্যালাউ নেই। তো সেই জন্য আমাদের একটু মন খারাপ। যদি ড্রোন শট নিতে পারতাম আমার কাছে খুব ভালো লাগতো, আর আপনারাও জায়গাটা খুব ভালো করে দেখতে পারতেন যে আসলে উপর থেকে জিনিসটা, ওই প্লেসটা দেখতে আরও বেশি ভালো লাগবে। কিন্তু ব্যাড লাগ, কিছু করার নেই, কারণ এখানে তো ওদেরও কিছু নিয়ম কানুন আছে, তো সেগুলো আমাদের মেনেও চলতে হবে। আমরা দুজনে একটু এসে বসলাম, আর আকাশ সেলফি তোলায় ব্যস্ত। সেলফি তুললাম নাকি? না, এদিক থেকে দেখলাম এই হল থেকে ভিউটা কেমন আসে, অতটা ভালো আসে না। বাট এটা হচ্ছে পুরোটা, এখান থেকে বসে পুরোটা দেখা যাচ্ছে। মূলত বিভিন্ন ছবি যে ওয়েবসাইটে দেখছি বলে এখানকারই। হ্যাঁ, চলো আমরা তাহলে ওই মাঝখানে দেখছিলাম, ছবি তুলতে হবে। এই জায়গাটা আমরা পুরোটাই ভিজিট করছি ইনশাল্লাহ, সব জায়গাটা আমি সুন্দরভাবে দেখছি। আর আমরা যতটা দেখছি আমরা দুজনে মিলে আপনাদেরও ঠিক ততটা দেখানোর চেষ্টা করছি। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাল বাটন দাবাই দিবেন, মানে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও বলবেন। মামা তুমি কিছু বলো। শেষ সময় শুধু এতটুকু বলবো, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, এবং ভালো মন্দ আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ। এখান থেকে আজকের মতো বিদায় হবে, নেক্সট কোনো ভিডিওতে। ওকে, টাটা।